হ্যালো সকল মাছ চাষি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এলাম আর একটি ভিডিও নিয়ে। এ, তো আজকে আবার নতুন করে পুকুরে মাছ ছাড়তেছি। আজকে ছাড়বো কার্পো, মিরকা, গ্রাস কাপ এবং রুই। তো মাছের পোনাগুলো আজকেও সকাল সকালেই নিয়ে এসেছে ওই ভাইটি। এর আগেও যে ভাইয়ের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করেছিলাম, ময়মনসিংহর ত্রিশাল। তো মাছগুলো ছাড়তেছি, দেখেন আপনারা, খুব বড় সাইজের মাছ। এগুলা প্রায় কিছু হবে আপনার 4-5টাই কেজি, আবার কিছু হবে 10টার মতন। তো কার্পোগুলা একটু বড় সাইজেরই ছিল। আজকে টোটাল পুকুরে আপনার কার্পো এবং রুই, গ্রাস কাপ এবং কাতলা, তো এই মাছগুলো 68 কেজির মতো হয়েছে এবং মিরকা মাছটা হয়েছে 14 কেজির মতো। তো ওনাদেরকে বলেছিলাম 20 কেজির মতো মিরকা আনতে, তো ওনারা 6 কেজি মাছ কম এনেছে। তো যাই হোক, বলেছে পরে আবার এনে দিবে। তো মাছগুলো আসলে ওনারা যেভাবে এনেছে, এভাবে মাছটা একটু রিক্সি হয়ে যায়। মাছটা আরো বড় পরিসরে আনলে কিন্তু ভালো। যেভাবে এনেছে এভাবে মৃত্যু হারটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। মানে ছোট ছোট পাতিলের মধ্যে দেখা যায় অনেকগুলো মাছ। এটা কিন্তু আসলে রিস্কি একটা ব্যাপার। তো পুকুরে ছাড়তেছি, দেখি, মানে একটা রিস্ক নিয়ে ছাড়তে হচ্ছে এখন। তো মিরকা বাদে আর সব মাছগুলা ওনারা একত্র করে নিয়ে এসেছিল। তো এইগুলা দেখেন, মিরকা সাইজগুলা কিন্তু অনেক বড় সাইজের। এটাও 10টায়-12টায় কেজি হবে। তো আমার ইচ্ছা ছিল আগে থেকে যে ছোট মাছ আমি পুকুরে দেব না, ছোট মাছ চাষ করব না। কারণ ছোট মাছ বড় হতে অনেক সময় লাগে। আর যে মাছগুলা বড় সাইজের, এগুলা কিন্তু অনেক দ্রুত বড় হয়। তো মাছগুলা আসলে বড় ছাড়লে একটা লাভ আছে। লাভটা বলি, যে মাছটা আমি 10টায় বা 5টায় 6টায় কেজি ছাড়তেছি, এই মাছটা কিন্তু 7-8 মাস বা 9 মাস পারলে মিনিমাম 1 কেজির উপর হবে সবগুলো মাছই। তো 1 কেজির উপরে হলে আপনার সেটার দাম মিনিমাম 200 টাকা কিন্তু থাকবে। তো এখানে আমি যে দামে ছাড়তেছি, আপনার ওই দামেই বিক্রি করতেছি বা তার চাইতে বেশি, এবং ওজন কিন্তু বেশি হইতেছে। তার মানে আমার লাভটা কিন্তু এখানেই হইতেছে। আর যদি আমি মাছটা ছাড়ি ধরেন 50টায় 40টায় কেজি, ওই মাছটা কিন্তু আপনার যখন আমি বিক্রি করব, তখন দেখা যাবে যে 4টায় 5টায় কেজি হবে। তো 4টায় 5টায় কেজি হইলে ওই মাছটার দাম হবে 120, 30, 40, সর্বোচ্চ 50। সেটা আপনার আড়তে নিয়ে যদি বিক্রি করতে হয়, তাহলে কিন্তু ওই 20-30 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কিন্তু মাছ ছাড়লাম 200-250 টাকা কেজিতে, কিন্তু ছাড়লাম 120 টাকা, 30 টাকা কেজিতে। এখানে কিন্তু একটা লস হয়ে গেল। এবং মাছের ওজন বড় হলে আর কত হবে? তো এই জন্য আমি আগে থেকে নিয়ত করেছি বড় মাছ ছাড়বো। বড় মাছ ছাড়লে আপনার দুইটা সুবিধা আছে, যেমন টাকার অঙ্ক কমে না, আবার ওজনের দিক দিয়ে অনেক বাড়লে মাছটা যদি আরো বেশি ওজন হয়, 2-3 কেজি, তাহলে কিন্তু ওইটার রেট আরো বেশি থাকে। যেমন 300 টাকা, 250 টাকা, এরকম একটা রেট থাকে। সেখানে আমার টাকার পরিমাণও বেড়ে যায় এবং ওজনও বেড়ে যায়। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, বড় মাছের চাহিদাটা কিন্তু বাজারে, এটার মানে চাহিদাটা বেশি থাকে। আর ছোট মাছের চাহিদাটা কিন্তু দেখবেন একটু তুলনামূলক কম থাকে। বড় মাছ বাজারে নিলে কিন্তু সবার আগে কারাকারি করে মানে ওইটা নিয়ে যায়। আর ছোট মাছের চাহিদাটা একটু কম থাকে, সেটা আপনারা যখন আড়তে যাবেন বা যান যারা, তারা কিন্তু এটা জানেন। তো আমি সেদিক বিবেচনা করেই আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি ছোট মাছ পুকুরে ছাড়বো না, সবসময় বড় মাছ চাষ করব। যেহেতু আমার ছোট পুকুর, আহ এগুলা বড় পুকুরে হলে ভালো হয়। যাদের বড় বড় পুকুর আছে, 2 একর 3 একর এরকম পুকুর, তো তাদের ক্ষেত্রে বড় মাছ চাষটা খুবই লাভজনক এবং সহজ, কারণ সেখানে মাছটা দ্রুত বৃদ্ধি পায়। তো আমার ছোট পুকুর, নতুন পুকুর, তারপর আমি চেষ্টা করে দেখতেছি যে কি পরিমাণ এখানে মাছ বৃদ্ধি পায়। তো এটা দেখে পরের বছর হয়তো অন্যরকম পরিকল্পনা হতে পারে। মানে যেভাবে আমি আশা করতেছি, এরকম যদি
আশানুরূপ রেজাল্ট না পাই, তাহলে হয়তো পরিকল্পনা ভিন্ন হতে পারে। তো আমি চেষ্টা করে দেখি। তো বিভিন্ন আপনার বড় বড় কর্মকর্তাদের সাথে আমি কথা বলে দেখেছি, তারা আমাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন বা বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তো আমি সে মোতাবেক কাজ করতেছি। আর বড় মাছটার কিন্তু আরেকটা গুণ আছে পুকুরে ছাড়ার, সেটা হলো বড় মাছটা কিন্তু মৃত্যু ঝুঁকি কম থাকে। আর ছোট মাছটা কিন্তু অল্প সময়ের মধ্যেই দেখা যায় যে মৃত্যুর একটা ঝুঁকি থাকে, যেমন অল্প গ্যাসেই মাছগুলা ভেসে ওঠে। তো বড় মাছের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তো মাছগুলো ওনারা ওজন দিতেছেন। এখানে কিন্তু কিছু কিছু মাছ খুবই বড় সাইজের ছিল। তো এগুলা মনে হয় 2 কেজি হবে, এরকম কিছু মাছও এখানে নিয়ে আসছে ওনারা। তো ওনাদেরকে বলেছিলাম এক সাইজের মাছ আনার জন্য, কিন্তু ওনারা বলতেছে যে অনেক চাপের মাছ, সেখান থেকে কিছু বড় মাছ চলে আসছে। তো এটা তো আসলে খারাপ না, 2-1টা আসলেও সমস্যা নেই, ওটা তো আরো বেশি বড় হবে। যে মাছটা 2 কেজি, সেটা তো আরো অনেক বেশি বড় হবে। তো এই জন্যই ছাড়তেছি। পুকুরে আসলে আমার পানি একদম কম, নতুন পুকুর, পানি থাকতেছে না। পুকুরটা গভীরতাটা আর একটু বেশি হলে ভালো হতো, গভীরতাটা একটু কম হয়ে গেছে। তো পানি আসলে এখন যে রোদ, এই রোদ্রে পানি দিয়ে মোটর দিয়ে প্রতিদিনই দিতেছি পানি, কিন্তু তারপরেও থাকতেছে না। আর পুকুরে খাদ্য আসলে নেই বললেই চলে। এখানে আমি শুধু চুন দিয়েছি। তো আজকে কিছু খৈল দিয়েছি। তো সারটা বা খোলটা আমার আরো আগে দেওয়া উচিত ছিল, সেটা আসলে দেওয়া হয়নি। তো দ্রুত মাছটা ছেড়ে দিতেছি, এই জন্য আসলে সময় হলো না। তো এখন গরমের সিজন, মাছটা আসলে গরম আসার মানে শীত যাওয়ার পরে গরম আসার শুরুতেই ছাড়লে মাছটা দ্রুত ফলাফল পাওয়া যায় এবং ভালো ফলাফল পাওয়া যায়। তো এই জন্য আমি চাইছিলাম যে আর একটা দিনও যেন দেরি না হয়, যে একটা দিন আগে মাছটা পুকুরে ছাড়তে পারলে মাছটা একটা দিন আগে আমি সেটা রেজাল্ট ভালো পাবো। এই ভাইটা কিন্তু আসলে লোক হিসেবে অনেক ভালো, কথাবার্তা অনেক ভালো। তার সাথে কথা বলে আমার খুবই আসলে ভালো লেগেছে। আসলে আপনারা যদি কেউ পোনা নিতে চান, তাহলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন, ওনার নাম্বারটা আমি দিয়ে দিব। তো আপনারা যেখানে মাছ নিতে চান, আসলে উনি বলেছে পৌঁছে দিতে পারবে, সমস্যা নেই। তো যদি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই ওনার নাম্বারটা দিয়ে দিব। ওনাদের নাকি নার্সারি আছে, ওখানে সব ধরনের পোনায় পাওয়া যায়। তো ওখান থেকে এনে দিতে পারে। তো আমি ওনাকে বললাম 1 কেজিতে কয়টা মাছ হয় একটু গুনে দেখান। তো উনি গুনে আমাকে দেখালো 10টার মতো হইতে হইলো। খারাপ না, 10টাই কেজি মাছ। তো এবারে যে মানে যে কয়টা উঠাইছিল ওটা কিন্তু ছোট সাইজের একটু ছিল। এবারে যে 8টা আমি ধরে নিয়েছি, যে 8টা মাছ এবারে যে পাবো এখান থেকে। তো মাছের সাইজ গুলা কিন্তু খুবই অসাধারণ। এই সাইজটা আসলে পুকুরে ছাড়লে মানে মাছগুলা খাবার ঠিক মতো দিতে পারলে যে কি পরিমাণ বড় হবে, এটা আসলে কল্পনার মতো না। মাছগুলো দেখে অনেক ভালো লাগলো। আমি যে মাছটা ছাড়তেছি এগুলা কিন্তু অনেক সময় বাজারে বিক্রিও করে, খাবারের জন্য অনেক সময় বিক্রিও করে এই সাইজের মাছগুলা। আমি দেখেন এই ধরনের এই সাইজের মাছটি আমি ছাড়তেছি। এগুলা আবার সংখ্যায় আপনার দেখা যায় কেজিতে কম হবে, মানে টাকাটা একটু বেশি লাগে। তো বেশি লাগলেও তারপরে ওই ধরনের মাছ ছাড়া কিন্তু এক হিসেবে ভালো, লাভজনক। অনেকে আবার চিন্তা করে যে 1 মণ মাছ ছাড়লে যদি 10টাই কেজি হয় তাহলে মাছ হবে মাত্র 400, আর যদি 50টাই কেজি হয় তাহলে মাছ হবে প্রায় 2000 পিস। তো অনেকে সংখ্যার হিসাব করে, আসলে সংখ্যার হিসাব করলে তো হবে না। তো মাছের কিভাবে চাষ করলে লাভ হবে, কিন্তু বেশি মাছ ছাড়লে পুকুরে যে লাভ হবে এমন তো কিছু মানে কোনো কথা নেই। এটা অনেকের ভুল ধারণা যে পুকুরে শুধু বেশি পরিমাণের মাছ দিলেই মনে হয় যে লাভ হবে। আসলে কিন্তু তা না। বেশি পরিমাণের মাছ দিলে মাছ বড় হবে না, মাছগুলোর গ্রোথ কম হবে এবং কি শুধু খাদ্যের অপচয়টাই হবে, আর কিছু না। মাছ জায়গা পাবে না ঠিক মতো চলাফেরা করার জন্য, মাছটা আপনার বড় হবে না। মাছ যদি দৌড়াদৌড়ি করতে না পারে তাহলে কিন্তু মাছগুলা বেশি বড় হওয়ার সম্ভাবনা নেই।
মাছ শুধু খাওয়ালেই হবে না, মাছকে জায়গা দিতে হবে, মাছকে রিল্যাক্স দিতে হবে। আসলে আমরা অনেকেই প্রাচীন আমলের যে মাছ চাষ পদ্ধতি তো সেভাবেই করতে যাই এবং লসের সম্মুখীন হই। আসলে সবকিছুই কিন্তু ডিজিটাল হচ্ছে। যে কোনো কিছু অল্প জায়গা থেকে অল্প সময়ের মধ্যেই কিভাবে বেশি পণ্য বা বেশি প্রোডাক্ট, বেশি খাদ্য উৎপন্ন করা যায়, এই বিষয়ে কিন্তু সব সময় মানুষ কাজ করতেছে। তো আধুনিকতার যে ছোঁয়া, এটা যদি আমরা এই ছোঁয়াটা ব্যবহার না করি, এটা না কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা এখনো পিছিয়ে থাকবো। তো সেই হিসেবে আমি বলবো সবাইকে যে যারা মৎস্য অফিসার আছেন তাদের সাথে যোগাযোগ করে মাছ চাষ করলে আপনার অবশ্যই লাভবান হবেন। তো এভাবে মাছ চাষ করলে, ওনাদের মতো মাছ চাষ করলে কিন্তু সংখ্যায় মাছ কম ছাড়তে হবে, কিন্তু আপনি রেজাল্ট একটু ভালো পাবেন, খাদ্যের অপচয় কম হবে। আমরা যে খাদ্যটা খাওয়াবো ওই খাদ্যটা খাওয়ানোর পরে মাছটা যদি ওই সঠিক সময় মতো না বিক্রি করতে পারি বা ওইটা কাজে না লাগে, তাহলে কিন্তু আমার খাদ্য খাওয়ানোটাই বৃথা এবং শুধু অপচয় এবং আমার লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো সে কথা মাথায় রেখে আসলে সবার মাছ চাষ করা উচিত। তো মাছের যে তিনটা স্তর থাকে, উপর স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর, তিনটা স্তর ভেদেই কিন্তু আমি মাছ প্ল্যান করে ছাড়তেছি সমান সমান ভাগে। তো রুই মাছের পরিমাণটা আমি একটু বেশি দেব। তো এখানে আমার টোটাল মাছ গেল 126 কেজি, মানে এর আগের দিন ছাড়ছিলাম 44 কেজি, তো আজকে ছাড়লাম টোটাল 82 কেজি। তো এই হলো 126 কেজি। তো এবং আরো 40 কেজির মতো রুই এবং সরপুঁটি কিছু দিব, তাহলে আমার যে মাছের সম্পূর্ণ যে টোটাল লিমিটটা আমার শেষ হবে। তো পুকুরে যেহেতু পানি একটু কম আছে, সেজন্য আমি আর কয়েকটা দিন পরে আর কি মাছ দেবো, হয়তো 1 সপ্তাহ পরে। কারণ এক সমান এতগুলো মাছ দিলে মাছটার সমস্যা হতে পারে। সেজন্য মাছগুলো কিছুদিন যাক, দেখি কি অবস্থা হয়, তারপরে আবার ছাড়বো। এবং আমি আপনাদেরকে আগেই বলেছি, যত ধরনের এই পুকুরের মাছের ভিডিও সবই আমি আপনাদেরকে দিব। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার এই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। লাইক দিলে আপনি এই ধরনের ভিডিও আরো এর পরেও দেখতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।